শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, মানে আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। আর আজকের দিনে বাবার মাথায় জল ঢালবো না বলে এটা কখনো হয়? আর তোমরা তো জানোই এবছর আমি বাইরে কোথাও জল ঢালতে যাইনি, এবছর বাড়িতেই বাবার মাথায় জল ঢেলেছি। তো এর আগেবার বেলপাতা আমি পাইনি, তোমার দাদাভাইকে বলেছিলাম আনতে, তো আনতে পারিনি বলে বেলপাতা ছাড়াই পুজো দিয়েছিলাম। তো আজকে কিন্তু বেলপাতা আমি নিয়ে এসেছি, পাশে একটা বাড়ি ছিল সেখান থেকে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রাম থেকে একজন সাধারণ ঘরের গৃহবধূ। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যে সকালবেলা স্নান পুজো করলাম, আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকে একটু বাবার মাথায় জল ঢাললাম, বাড়িতেই যেহেতু শিবলিঙ্গ আছে তো বাড়িতেই জল ঢাললাম এই বছরটা। বাইরে আর এই বছর যাওয়া হয়নি, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই সেরকম সময় আমাকে দেয়নি আজকে এই বছর যে পুচকুকে একটু রাখবে আমি যাব, কারণ ওকে নিয়ে তো জল ঢালা সম্ভব হয় না। আর ওই এমন একটা বাচ্চা, এত একটা দুরন্ত, তোমরা তো জানো, ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারো কেউ, আর না বুঝলেও অবশ্যই আমার বাড়িতে আসলে জানতে পারবে কীরকম দুষ্ট। তো ওদিকে রুটি করলাম আজকে সকালবেলা। তো সকালের রুটিটা এখন বেশিরভাগ সময়টা আমিই করছি, কারণ স্নানটা যেহেতু সকাল সকাল হয়ে যাচ্ছে, মার মানে রান্নাঘর ঢুকতে মার একটু লেট হচ্ছে, যার জন্য সকালের রুটিটা আমি করছি, করে বের হয়ে যাচ্ছে, তারপর রান্নাবান্নাটা মা করে। এদিকে দিদি তো হেল্প করে দেয় সবজি কেটে। আর বিকেলে চা থেকে শুরু করে সন্ধ্যাবাতি থেকে শুরু করে রাতে রান্না পর্যন্ত তো আমি করি, এটা তো তোমরা জানোই সবাই। প্রতিদিন হয়তো শেয়ার করা হয় না, তবে প্রতিদিনের রাতে রান্নার ডিউটিটা আমার। তো এগুলো আর নতুন করে কি বলবো বলো, তোমরা যেহেতু জানোই। কিন্তু কি বলো তো, না থাক, এত কিছু না বলাই ভালো। মানে এমনও কিছু কথা থাকে যেগুলো না বলাই মানে ভালো। পরবর্তীকালে বলে না, মানুষের যে উপর দিকে থুতু ফেলে নিজের মুখে পড়ে, তো ব্যাপারটা সেই হয়ে দাঁড়াবে। তো আমি চাই না আমি নিজে বলে আমার উপর দিকে থুতু ফেলে সেই থুতুটা আমার নিজের মুখেই ফেলতে। কারণ দেখো, পরিবার নিজের, আমার সব, সেই যে পরিবারই হোক ওটা আমার, শ্বশুরবাড়ির পরিবার হোক আর বাপের বাড়ির পরিবার হোক, দুটোই কিন্তু আমারই। তো যখন যার নামেই কিছু বলি না কেন, বা যেই সম্পর্কে কিছু বলি না কেন, যে বাড়ির নামেই বলি না কেন, সেটা কিন্তু মানে নিজের উপরই প্রভাবটা পড়বে, পরিবারটাও যেহেতু আমার। তো আমি চাই না যে এই জিনিসগুলো সব এই সোশ্যাল মিডিয়া বা আমার ইউটিউব পরিবারের সকলের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে, কারণ এগুলো সব বলার জন্য বা করার জন্য আমি ইউটিউবটা খুলিনি। আমি খুলেছি আমার নিজের মানে প্রতিদিনের যে লাইফস্টাইল আছে সেগুলো, আমার 2 বাচ্চা, আমার স্বামী, এদেরকে দেখিয়ে এদের সঙ্গে যেভাবে আমি টাইম স্পেন্ড করি, সেভাবে থাকি, আমার সংসার লাইফস্টাইল, সংসার জীবনযাপন, এই জিনিসগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, আমার কোথাও ঘুরতে যাওয়া, নিজে কীভাবে এনজয় করলাম, আমার নিজের মনের কথাগুলো, কিছু কিছু কথা আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, এই জিনিসগুলোর জন্যই তোমাদের ইউটিউবটা আমার খোলা। যারা তোমার আমার ভিডিও ভালো লাগে তারা তোমরা অবশ্যই ভালো করে দেখো, আর যাদের ভালো লাগে না তারা তো দেখো না, সেটা আমি জানি, বুঝতেই পারি। কারণ এত তো সাবস্ক্রাইবার, তারপরেও কিন্তু তোমরা আমার ভিউজ নেই। কেন ভিউজ নেই? তোমরা সাবস্ক্রাইব করেছো, তারপরেও তোমরা দেখো না, তো কেন করলে বলো তো? সাবস্ক্রাইব করার মানেটা কি তাহলে? তে আজকে আমার 4,500-এর উপরে সাবস্ক্রাইব আছে। খুব বড় ইউটিউবার আমি হতে পারিনি, ছোটো ইউটিউবারই আমি। ছোটো মানে সবে একটু হলো, মানে সবে গণ্ডিটা পেরিয়েছি। তো তোমরা যখন সাবস্ক্রাইব করেছো, নিশ্চয়ই ভালো লেগেই করেছো, দেখার জন্যই করেছো। তো যখন দেখোই না তো করলে কেন? আমার কথাটা হচ্ছে সেটা, যদি তোমরা ভালোই না পাও, ভিডিওগুলো দেখতেই না চাও, তো সাবস্ক্রাইবটা কেন করলে? না করলেই হতো। তো যাই হোক, এগুলো কিছু কিছু অবজেকশন তো আমার আছেই, এগুলো বলেও লাভ নেই, কারণ অনেক মানে বড় ইউটিউবারদের আছে যাদের হচ্ছে অনেক 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 সাবস্ক্রাইবার, কিন্তু ওদেরও ভিউজ কম আছে। তো সেই তুলনায় আমার ভিউজ তো খুবই কম, সেও আমি কিছু বিষয় করি না, কারণ সবুরের ফল মিঠে হয় এরকম বলে মানুষে, যত সবুর করব ফল মিঠাই পাওয়া যাবে। তো চেষ্টা করে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা পুরোটা সারাদিনের যেগুলো শেয়ার করার মতো সব কিছুই শেয়ার করবো। তো আশা করি ভালো লাগবে তোমাদের, সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থাকো ব্লগটা। সলতা ধুপাটি আনবো গো।
তো সকালে ব্রেকফাস্ট করতে নিয়েছি দেখো ছোলার ডাল আর রুটি। ছোলার ডালটা কিন্তু তোমরা দাদাভাই করেছে বাচ্চা দুটো স্কুলের টিফিনের জন্য, তো তার থেকে একটু বেঁচে গেছে সেটাই নিয়ে নিয়েছি। ওদিকে ও গেল বাজার করতে, মাছ আর কিছু বাজার করে নিয়ে আসার জন্য, সবজি বাজার। ঘরে সবজি আছে টুকটাক, তবুও থাকতেই নিয়ে আসতে গেল। আর এই শাড়িটা পরে যে কালকে গেছিলাম স্বাদ খেতে, তো শাড়িটা দেখো শুকিয়ে গেছে, রোদে দিয়েছিলাম শুকোতে, তো এটা একটু গুছিয়ে রাখছি। সঙ্গে যদি না করি এই শাড়িটা ডাস্টবিনে যদি রেখে দিই, ডাস্টবিন বলে লন্ড্রি ব্যাগের মধ্যে যদি রেখে দিই তাহলে কিন্তু পোকড়া হয়ে যায়। ও হ্যাঁ, ডাস্টবিন তো বললাম ঠিকই, কিন্তু তোমরা হয়তো ভাবছো যে রান্নাঘরের ডাস্টবিন, সেটা নয়। আমি অ্যাকচুয়ালি লন্ড্রি ব্যাগটা আমাদের ডাস্টবিনের মধ্যে দেখতে, তো তাই ডুগু সেটাকে ডাস্টবিন নাম দিয়েছে, তার জন্য আমরা বাড়ির সবাই ওই লন্ড্রি ব্যাগটাকে ডাস্টবিনই বলে থাকি। তো তোমরা হয়তো ভাববে যে এটা রান্নাঘরের ডাস্টবিনটা, কিন্তু না। তো যাই হোক, বাচ্চাদের নামেই সেটাই চলছে, অ্যাকচুয়ালি তো সেটা নাম নয়। তো এই শাড়িটা পরে গেছিলাম কালকে, তো এটা ভাঁজ করে এখন রেখে দেবো। আর বাকি কাপড়গুলো এখন গোছাবো না, যদি গোছাই কিন্তু একটা কাপড়ও গোছাতে দেবে না, কারণ ওই দেখো আমি এই কাপড়টা গুছিয়ে রাখছি, ও এটা এখন নিয়ে আলমারিতে রেখে দেবে বলে নিয়ে গেল হাতে করে, দেখো। বাচ্চাগুলো অনেক দিনের বায়না বাড়িতে পিৎজা অর্ডার করে খাবে। তো আমার কাছে অ্যাপ ছিল না, তো নতুন করে অ্যাপ ঢুকিয়ে বললাম যে যা আজকে অর্ডার করে নিয়ে খেয়ে নেন। সন্ধ্যাবেলা কিছু না কিছু ওরা টিফিন করেই, তো আজকে ছিল না, মানে খাওয়ার মতো কিছু ঘরে ছিল না বলে বললাম যে কি খাবি, তো পিৎজা অর্ডার করে নে সেটাই। তো অর্ডার করার সঙ্গে সঙ্গে দেখো চলে এসেছে আমাদের পিৎজা। এই যে কিছু জিনিস দিয়েছে ওখানে, চিলি পেপার আর কী যেন দেয় ওগুলো। আর এই যে আমার পিৎজাটা খুলছি, দেখো খুব যে একটা বড় তা নয়, মিডিয়াম সাইজটা নিয়েছি, কারণ আমাদের সবার ঠিক একটা পছন্দ নয়, ওই বাচ্চাগুলোর জন্যই যা একটু নেওয়া। এই যে দেখো আমাদের পিৎজা এসেছে, এক্সট্রা করে পনিরটা দেওয়া হয়েছে, এখানে পনিরটা অ্যাড ছিল না।